এটা হচ্ছে লকটা ভুলে গেছি, কি করা যায় দেখুন। লক ভুলে গেছেন যে? জি। এটা কি লক? পিন লক? প্যাটার্ন। এটা তো পিন লক দেখা যাচ্ছে। আচ্ছা, তো এটা না কিভাবে হয়েছে? আপনি কি মনে নেই পিন? না মনে নাই। এটা কি? এটা তো ফ্ল্যাশ করতে হবে মনে হচ্ছে তাহলে। জি, কি করবেন দেখবেন, কি করবেন দেখেন। এটা আমাকে Z3X বক্স দিয়ে ফ্ল্যাশ করতে হবে, ঠিক আছে? জি। আমি এটা ফ্ল্যাশ করে দেখি, যদি ফ্ল্যাশে যদি পিন লক চলে যায় তাহলে এটা বিল 800 টাকা পড়বে। তো কম হবে না? কম হবে না বলতে গেলে ভাই, এগুলো একটু ভালো সেট তো, এসব জিনিসের একটু ডিমান্ড আছে ভালো, ওই জন্য। কম দাম করে দেন। যদি মনে করেন যদি সেট পিন যদি খুলতে পারি তাহলে তো মনে করেন হয়েছে, আর না হলে মনে করেন ভিতরে কিছু কাজও করতে হবে, জি। তখন মনে করেন একটু রিস্ক নিতে হচ্ছে, এই জন্য এটা বিল একটু বাড়তি পড়বে। 800 টাকাই দেবো আমাকে। কম দাম তাহলে করে দেন। কম ভাই আসলে আমরা এখানে কমই নিই, আচ্ছা ঠিক আছে, বেশি করিনি। উভয়ের কথোপকথনের মধ্যে যে জিনিসটা আমরা পাইলাম, কাস্টমার ডিলিংস। কাস্টমার ডিলিংয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একজন কাস্টমার কিন্তু একজন দোকানদারকে কাছ থেকে যেটা আশা করে সেটা হচ্ছে কনফিডেন্স। একটা কাজে কী আশা করে? কনফিডেন্স, যে একটা দোকানদার তার সেটটা নিয়ে তার ভরসা লেভেলটা, ভরসা স্তরটা কী করবে? তৈরি করবে, তাই না? আচ্ছা, এই ফোনের প্রবলেম কী ছিল? প্যাটার্ন লক, তাই না? ইনি দিয়েছেন প্যাটার্ন লকের জন্য, উনি বলেছেন Z3X দিয়ে আনলক করবে। উনি কিছু বিষয় উল্লেখ করেছে যে মনে হচ্ছে এটা প্যাটার্ন লক বা পিন লক মনে হচ্ছে। তারা বলছে যদি হয়, তারা কি বলছে ডিমান্ড আছে, তারা কি বলছে ভিতরে কাজ আছে। কাস্টমারকে সন্দেহভাজন করার জন্য অলরেডি 3-4টা প্রশ্ন এখানে করে ফেলছেন। মনে হচ্ছে মানে কি, এখনও সেই সমস্যাটা জানে না, যেহেতু স্পেসিফিক দেওয়া আছে, কি লক দেওয়া আছে না? লক দেওয়া আছে, স্পেসিফিক লক দেওয়া আছে, কিন্তু সে বলতেছে কি মনে হচ্ছে লক আছে। তারা কি বলছে যদি হয়ে যায়, এটা এই ধরনের একটা প্রশ্ন রেখেছে এখানে। যেহেতু লক আছে, হওয়ার পারপাস যদি আমরা জানি যে কীভাবে হবে এটা, তাতে অবশ্যই হবে, সাডেনলি কোনো এক্সপিরিয়েন্স ছাড়া। তারা বলতেছে ভিতরে কাজ আছে। লকের সাথে ভিতরে কাজের সাথে বললে কাস্টমার কখনো এটাকে ভালোভাবে রিসিভ করবেন না। ওকে, তারা বলছে কাজটা ভালো ডিমান্ড আছে, তাহলে ডিমান্ডের একটা বিষয় আছে। আচ্ছা, এখানে ফোকাল পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কাস্টমার তার কাছ থেকে ভরসা পেতে হবে যে না, তার ফোনটা সে রিপেয়ার করে দিতে পারবে এবং সুন্দরভাবে। তার কী হবে? কাস্টমার ভরসা পাবে না, 1 নাম্বার। 2 হলো কাস্টমারকে যত সহজ ভাষায়, সহজ বিষয়ে সমস্যাটাকে বোঝানো যায় ততই সহজ, নাকি? তত কী হবে? ইনকাম, টাকা নিতে তত সহজ। যেখানে টাকার কথা আসছে, সার্ভিস চার্জের কথা আসছে, সেখানে ওনার বড় দরকার ছিল ভাই Z3X ডিভাইস দিয়ে বা ইজেটা প্লাস দিয়ে বা U5 বক্স দিয়ে আমরা সেটা খুলে লকটা খুলবো। সেক্ষেত্রে আমাদের খুলতে হবে, আমাদেরকে আইএসপির সাথে সংযোগ করতে হবে, ডিভাইসে লাগাতে হবে, লাগাই কাজগুলো করতে অনেক ক্রিটিক্যাল বা ঝামেলাপূর্ণ একটা কাজ। এর মধ্যে যত সময় লাগে, পরিশ্রম হবে এবং ইনভেস্ট করা আমাদের আছেই। তাহলে এই কথাগুলোকে যদি কাস্টমারকে বলা হয় তাহলে কী হতো? আর সহজে বুঝে যাইতো। কেমন লাস্ট ফিনিশে যেভাবে গিয়েও রাজি হয়েছে, সে রাজিটা আসে, পুরোপুরি রাজিটা আসে না, পুরোপুরি স্যাটিসফাইয়ে বিষয়টা কি আসে না। সামনে হয়তো 800টা বাধ্য, সেই জন্য সে মেনে নিচ্ছে, কিন্তু এটা স্যাটিসফাইতে পড়ে না। তাহলে আমাদের কী করতে হবে? কাস্টমার কাছে শুদ্ধ ভাষায়, সাবলীল ভাষায়, আঞ্চলিক ভাষা হোক আঞ্চলিক ভাষায় পুরো বিষয়টাকে প্রেজেন্টেশন করতে হবে। আমি কোন সার্ভিসেস দিব সেই সার্ভিসটা সম্বন্ধে প্রপার গাইডলাইন এবং নলেজ থাকতে হবে, প্রপার যেটা সার্ভিস দেওয়ার মতো যোগ্যতা, দক্ষতা থাকতে হবে, নাকি? পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সুন্দরভাবে প্রেজেন্টেশন করার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। কাস্টমার কিন্তু সুন্দর প্রেজেন্টেশন চায় না? অবশ্যই চায়। ওকে, তাহলে এখান থেকে অনেক কিছু লার্নিং পেলাম, নাকি? আহাত কি বলো? আমি যা বলছি ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, ওকে, ওয়েল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। কাস্টমার ডিলিংসের পর্ব আমাদের চলছে।